সবাইকে করে দেখাবো ক্ষীরের খোয়া ক্ষীর আর নারকেল দিয়ে পাটিসাপটা। এই জন্য নিয়েছি নারকেল কোড়া আর খোয়া ক্ষীর। তার জন্য নিয়েছি আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি আর একটু গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে রেখেছি। আমি মিক্সিতে পেস্ট করে নেব, বিউলির ডাল পেস্ট করে নেব আর চালটাও আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আমি মিক্সিতে বিউলির ডাল আর আতপ চাল পেস্ট করে নিয়েছি। এটাকে আমি জল মিশিয়ে একটু পাতলা করব আর একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এই একই জিনিস আমি এর মধ্যে একটু ফুড কালার মিশিয়েছি একটু ডিজাইন করব বলে। আর এই একই জিনিস আমি এই বোতলের মধ্যে করেছি, দেখুন বন্ধুরা, একটু সবুজ রঙের, আমি একটু ডিজাইন করব তাই। আর এই খোয়া ক্ষীর দিয়ে আর এই নারকেল দিয়ে আমি পুর তৈরি করব, পাটিসাপটার পুর। আর তৈরি করব হচ্ছে এই যে বিউলির ডাল আতপ চালের বাটা দিয়ে আমি গোকুল পিঠা তৈরি করব। তার জন্য আমি এই পেস্টটুকু রেখেছি, শক্ত পেস্ট। তো এবার আমি বোতলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, বেশি পরিমাণে লাগবে না, তাই অল্পই ভরেছি। নারকেল আর ক্ষীরের পুরটা তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি, এরকম হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলটা। এর মধ্যে আমি মিশাবো পুর। আমার রেডি হয়ে গেছে। মনের আনন্দে খাবে। পাটিসাপটা তো আমরা করি, তাহলে একটু অন্য স্বাদের, একটু অন্য রকমের খেতে চাই। ডিজাইনের পাটিসাপটা সবাই খেতে পছন্দ করবে। আমরা তো এমনি খাই, কিন্তু এটি একটু অন্য ধরনের, তা আপনাদেরকে
কালারের হলুদ মিশিয়েছি, আর এটা হচ্ছে ধনে পাতা দিয়ে করা আছে। আর এর মধ্যে আছে বিউলির ডাল, আর আছে আতপ চাল, আর আমি একটু মিশিয়েছি ময়দা। নমস্কার বন্ধুরা, আমি এবার তৈরি করব গোকুল পিঠা। গোকুল পিঠার জন্য আমি ব্যাটারটা নিয়েছি। বিউলির ডাল 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নারকেল, চিনির রসটা, তার জন্য আমি একটু কড়াই 2 কাপ মতো চিনি, 4-5টা এলাচ, আর দিব আমি একটু ধনে দেব। আপনি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেন। এই ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু 1 চামচের পরিমাণ একটু বেকিং সোডা দিই। আর এই ক্ষীরগুলোকে, নারকেল আর ক্ষীরের পুরটাকে গোল গোল করে আমি এইভাবে গড়ে নেব। এইভাবে গড়ে নেব। হালকা চিটচিটে হয়েছে। ফেটানো হয়ে গেছে। ফেটানো হয়েছে কিনা দেখবার জন্য এরকম একটু জল নিয়ে একটু ফেলে দিতে হবে। দেখতে হবে ভেসে উঠছে কিনা। এটা ভেসে উঠেছে, আমার ফেটানো হয়ে গেছে। প্রত্যেকটা বলকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে। আমি রসের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেলে রসের মধ্যে দিয়ে দেব। গোকুল পিঠা ভাজা কমপ্লিট। আমি বড় বড় করেই ভেজেছি, কারণ ক্ষীরের গোলাগুলো আমি একটু বড় বড় করেই তৈরি করেছিলাম। আর যেই জায়গাগুলো একটু কালো হয়েছে, ক্ষীর বেরিয়ে গেছে, সেই জন্য একটু ওগুলো ওরকম কালো রঙ হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটা সার্ভ করবো আমি। তো বন্ধুরা, গোকুল পিঠা করলাম, ক্ষীর দেখুন বন্ধুরা একটু একটু করে ফুলে উঠছে। আস্তে আস্তে আরও রস ঢুকবে, পর পরিবেশন করবো।